আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكركم. وقال رسول الله صلى الله عليه وسلم: الأضحى يومان بعد يوم الأضحى، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: إنه ليأتي بقرونها وأشعارها وأغلافها، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكر محمد شديد الشكر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম একরাম, মুরব্বিয়ানে আযম, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে দ্বীন ও ইসলামের ছায়াতলে রেখে ঈমানের হালাতে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করে এখনো শরীরে শক্তি, সবল, সুস্থতা দান করে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার এবং প্রসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই মহান হাবিবের দরবারে এক আওয়াজে মধুর কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন বিধায় আমরা আসতে পেরেছি। এজন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। বিগত এক জুমায় বলেছিলাম, যদি কেউ আল্লাহ তাআলাকে চিনতে চায়, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, তাহলে তার উচিত আল্লাহ তাআলার প্রতিটা নিয়ামতের প্রতি খেয়াল করা, নজরদারি করা, প্রতিটা নিয়ামতকে নিয়ে ফিকির করা, চিন্তা ভাবনা করা। তাহলে কি হবে? সে আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে, আল্লাহ তাআলাকে সে চিনে যাবে। তাহলে কি বললাম? আল্লাহ তাআলাকে চিনার রাস্তা কি? আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে চিন্তা ফিকির করা। এজন্য প্রতিটা মুসলমানের উচিত আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে নিয়ে চিন্তা ফিকির করা। আমার আপনার মতো এরকম আল্লাহ তাআলা অনেক বান্দা আছে। আপনি মুসলমান, আপনার মতো আরেক ভাই, আরেক মানুষ, সেও আল্লাহ তাআলার বান্দা, অথচ আল্লাহ তাআলা তাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করেননি। আপনি সুস্থ আছেন, আপনার আরেক বান্দা, আপনার আরেক ভাই, আল্লাহ তাআলার আরেক বান্দা, সেও অসুস্থ, আপনি সুস্থ আছেন। এরকম প্রত্যেকটা পদে পদে যখন আমরা চিন্তা করব যে আল্লাহ তাআলা এগুলো এক একটা নিয়ামত। যে গতকালকে আমরা অসংখ্য মানুষ কুরবানি করছি না? আমরা কুরবানি কি আপনি চাইলেই করতে পারতেন যদি আল্লাহ তাআলা তৌফিক না দিতেন? আল্লাহ তাআলা যদি আপনাকে দণ্ডদৌলত না দিতেন, করতে পারতেন? আপনার আমার মতনই সমাজে অনেক মধ্যবিত্ত গরিব লোক আছে যারা কুরবানি করতে পারেনি, ঠিক না? ঠিক। কেন? আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করেননি। তাহলে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করলেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত না? ঠিক আছে, বলবেন যে হুজুর উপার্জন কষ্ট তো আমি করি, আমার মাথার ঘাম আমি পায়ে ফেলি, উপার্জন আমি করতেছি। আপনি যে কষ্ট করতেছেন, উপার্জন আপনার দ্বারা আসতেছে, আপনি যে রিজিক কামাইতে পারতেছেন, এটাই তো আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। সুবহানাল্লাহ, এটাই তো আল্লাহ তাআলার নিয়ামত। আপনার মতো অনেক শক্তি সবল হলো লোক, তারা কর্ম করতে পারে না, কর্ম পায় না, আছে না? নাই? তাহলে এগুলি আল্লাহ তাআলার নিয়ামত। দুনিয়ায় চলতে গেলে আপনার প্রতিটা কদমে কদমে, প্রতিটা কথায়, ওঠা বসায় আল্লাহ তাআলার নিয়ামতে ভরপুর। এই সমস্ত নিয়ামতের কদর যখন আমরা করব, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছি। আরবি পরিভাষায় লামে থাকে এবং নুনে থাকে। বাংলায় আমরা যেরকম ভাবে বলি অবশ্যই অবশ্যই তুমি এই কাজটা করবা, অবশ্যই বাক্যটা আমরা কেন উল্লেখ করি? গুরুত্বের জন্য। কিসের জন্য? গুরুত্বের জন্য আমরা বলি না অবশ্যই অবশ্যই আগামীকাল সকালে আমার সাথে দেখা করবা, বলি না? অবশ্যই বলার দ্বারা তার মধ্যে এটা গুরুত্ব ঢোকে না, আমাকে অবশ্যই কি করতে হবে? আগামীকাল সকালে তার সাথে দেখা করতে হবে। আল্লাহ তাআলা তো এখানে গুরুত্ব দেওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা বলবে সাধারণত বলে এটাই তো অনেক কিছু, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিতেছেন লাযিদান্নাকুম, শুরুতে লামে তাকিদ শেষে আবার নুনে তাকিদ দিয়ে বলতেছেন বান্দা যখন তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আর যদি আমার নিয়ামতের নাশকরি করো, আমার নিয়ামতের যদি কদর না করো, শুকরিয়া আদায় না করো, তাহলে শুনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন। আমার আযাব বড় কঠিন। অনেকে এখানে ব্যাখ্যা করে যদি আল্লাহ তাআলা নাশকরি করে আল্লাহ তাআলা সিনাই নেবেন না। আল্লাহ তাআলা আমাদের মতন না যে একটা মানুষকে আমি দান করলাম, সে আমার নাশকরি করতেছে, আমার বদনামি গাইতেছে, আমার সমালোচনা করতেছে, এজন্য আমার দান করা জিনিসটা নিয়ে নিলাম, সিনাই নিলাম। অনেকে আসলে এরকম নেয় না, সিনাই নেয়, তাৎক্ষণিকভাবে নিয়ে নেয়, যা তোকে দিব না, তার কথা মতো চলে নাই। উদাহরণস্বরূপ অনেকে দেখবেন যাকাত ফিতরার কাপড় দেয়, জমি দেয়, অনেক বড় লোক, টাকা পয়সার মালিক, বলে যে তোমরা সবাই সিরিয়াল ধরো, একজনের বেলাইনে আছে সিরিয়াল ধরে নেয়, তাকে কি করে? বের হও, তোমাকে দিব না, লোক তোমাকে জামা দিব না। আছে না সমাজে? আছে না? অনেক লোক আছে এরকম। এটা আমাদের স্বভাব, এটা মানুষের স্বভাব, তাৎক্ষণিক সিনাই নেওয়া। কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা না, আমি তোমার সে নিয়ামতের যদি তুমি কদর না করো, শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহর সাথে সাথে এটাকে সিনাই নেব না, বরং আমি আল্লাহ তোমাকে সতর্ক করতেছি। সতর্কতা কিভাবে করতেছে দেখেন, তোমার নিয়ামত আমি তাৎক্ষণিক সিনাই নিব না, বরং তোমার নিয়ামতটাকে আমি আস্তে আস্তে নিব, এবং এই নিয়ামতের তুমি নাশকরি করলা তার জন্য আমার শাস্তি অপেক্ষা করতে থাকো। নাউজুবিল্লাহ। আমার শাস্তির অপেক্ষা করতে থাকো। আমি যে সুস্থ সবল তোমাকে দুটো হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম দেখার জন্য, আমার কোরআন দেখার জন্য, পড়ার জন্য, পা দিলাম মসজিদে যাওয়ার জন্য, আমার কাবা ঘর তওয়াফ করার জন্য, সে পা দিয়ে তুমি চুরি করার জন্য হেঁটে যাও, সে পা দিয়ে তুমি দর্শন করার জন্য হেঁটে যাও। আমার আমার দেওয়া হাত, এই নিয়ামত দিয়ে তুমি মানুষকে হত্যা করো, মানুষকে তুমি ওজনে কম দাও। আমার এই নিয়ামত, এই চক্ষু দ্বারা তুমি জিনা, ব্যভিচার, বেগানা নারীর দিকে তাকাও। এই সমস্ত নিয়ামতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি তোমাকে। বান্দা তুমি যদি নাশকরি করো, আমি তোমাকে সাথে সাথে অন্ধ বানাই দিব না। আপনার আমার মতো আল্লাহ তাআলার অনেক বান্দা যারা কাফের, বেঈমান, আপনার আমার থেকে অধিক শক্তি সবল, তাদের ধন সম্পদ অনেক বেশি, ঠিক না? ঠিক। কাফের বেঈমানদের ধন সম্পদ আমার থেকে অনেক বেশি, আমাদের থেকে, ঠিক না? ঠিক, অনেক বেশি। তাহলে কি আল্লাহ তাআলা তাদের থেকে সিনাই দিতেছেন? না। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,
মাছের ডানার সমপরিমাণ যদি মূল্য আমার নিকটে থাকতো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান কোন কাফেরকে দুনিয়ার মধ্যে রিজিক দিতাম না। সুবহানাল্লাহ। কোন বেঈমান কাফেরকে আমি রিজিক দিতাম না, কারণ এটার মূল্য আছে। দামি জিনিস দামি মানুষকে দিতে হয়, আর যে মুসলমান সে দামি মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, ওই সমস্ত মানুষ, ওই সমাজ, ওই গোষ্ঠী, ওই রাষ্ট্র, যে সমস্ত মানুষ, যে সমস্ত গোষ্ঠী তারা কোরআন নিজে কোরআন তেলাওয়াত করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিক্ষা দেয়, তাহলে কোরআন শিখবে কে? মুসলমান। আর দুনিয়ার দাম যদি আল্লাহ তাআলার নিকটে মাসির দানা পরিমাণ থাকতো, তাহলে এই মাসির দানা পরিমাণ যেটা মূল্য আছে, এই মূল্য দামি জিনিসটা মুসলমানকে আল্লাহ তাআলা দিতেন, কোনো কাফির বেঈমানকে দিতেন না। তাদেরকে গরিব রাখতেন, তাদেরকে দরিদ্র রেখে দিতেন না। তাহলে আমরা মুসলমান আল্লাহ তাআলার নিয়ামতের কি শুকরিয়া আদায় করতেছি? গতকালকে কুরবানির ঈদ গেল, কত মানুষ কুরবানি করলো, ত্যাগ করলো, আনন্দ করলো। একদিকে ত্যাগ করলো, অন্যদিকে আনন্দ করলো। দুটো কিন্তু দুই বিষয়। একটা হলো ত্যাগ করা। আপনার থেকে 10 টাকা যদি হারিয়ে যায় আপনি কষ্ট পাবেন, কষ্ট পাবেন না? আপনি যদি কোনো একটি বোঝা মাথায় নেন, বোঝাটা মাথায় নিয়ে আপনি বাসায় দেন, এটা আপনার ত্যাগ, এটা আপনার ত্যাগ, এটা আপনার কষ্ট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের দিনকে ঈদের দিন বলে আখ্যায়িত করেছেন, আনন্দের দিন করেছেন। কেন? ঈদের দিন ত্যাগ করাকে আল্লাহ তাআলা আনন্দ বলেছেন। আমরা বুঝি না, মনে করি কুরবানির গোশত, কুরবানির সমর্থন আছে, না দিলেও চলবে, গোশত এভাবেই পাবো। আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দান করেছেন দৌলত নামক, যে দৌলত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন, আপনার উপর কুরবানি ওয়াজিব হয়েছে। আপনি এখন কুরবানি করে আপনি নিজেও গোশত খাবেন এবং আপনার আশেপাশে আপনার আত্মীয়স্বজন, গরিব পূজার যারা আছে সকলকে খাওয়ার মতো আপনি উপযোগী করে দেবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার বিধান, কত সুন্দর বিধান দেখেন। যে একটা দিনে কুরবানির দিনে যে কুরবানি না দেয় সেও কিন্তু আদা রসুন কাটে, ঠিক না ভাই? তারপরেও কিন্তু এর আগের দিনে আদা রসুন জিরা এগুলো বেটে নেয়। কেন? সে জানে আল্লাহ তাআলা এরকম একটা দিন, এই নিয়ামত, এই দিনের মধ্যে আমি কুরবানি না করলেও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার ঘরে এক টুকরা হলেও গোশত আসবে। সুবহানাল্লাহ। জীবনে এরকম শুনছেন যে আপনার এলাকায় কোন একটা ঘরে কুরবানির ঈদ গেছে, একটা গোশত সে ভক্ষণ করেনি? এরকম ইতিহাস আছে? শুনছেন? কেন? এটা আল্লাহ তাআলার একটা বিধান, এটা আল্লাহ তাআলার নিজাম একটা, যে কুরবানির ঈদ আসবে, প্রত্যেকটা মানুষের ঘরে আল্লাহ তাআলা গরুর গোশত পাঠিয়ে দিবেন। যেভাবেই হোক বলবেন আমরা তো দিতেছি। আপনি যে দিতেছেন আপনার মন মানসিকতা কে তৈরি করে দিতেছেন? বলেন, আল্লাহ তাআলা তৈরি করে দিচ্ছেন আপনার মন মানসিকতা। আপনি যদি না দিতেন, বখিল হইতেন, তাহলে দিতেন না। আপনার দ্বারা অপর মুসলমান উপকৃত হতে পারত না, এতটুকুই। আজকে আপনি গরিব গুজরাকে দান করতেছেন, মানে আপনার এটা সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বারা অপর মুসলমানের তার একবার খাবারের ব্যবস্থা হইতেছে, তার একবার পেট ভরার ব্যবস্থা হইতেছে। তার সামর্থ্য নাই কেজি গরুর গোশত কিনে খাবে, কিন্তু আপনি এত বড় একটা গরু কুরবানি করলে সেই গরুর গোশত থেকে 1 কেজি গোশত দিলে আপনার গায়ে বাঁচবে না, কিন্তু আপনি তো দ্বিতীয় আছেন, আপনার দ্বিতীয় আছেন, আপনার গায়ে লাগবে না, তারও সমস্যা হবে না, 1 কেজি গোশত খাবে।
এগুলো আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার বিধান। একে কুরবানি করবা, 10 দিকে সুন্দর করে আনন্দ উল্লাসে খাইবা। কিন্তু বর্তমান সমাজে সাহাবীরা আদর্শ আমাদের কোথায় গেল? সাহাবীরা প্রত্যেকজনই মনে করতো আমার থেকে অন্যজনের বেশি অভাবী। আমার কাছে যে 10 টাকা থাকে সে মনে করতো আমার অপর ভাইয়ের কাছে 5 টাকা আছে, সুতরাং আমার নিকটে কোনো হাদিয়া আসলে আমি আমার অপর ভাইকে, আমার অপর সাহাবী ভাইকে আমি এটা দিয়ে দিই। সাহাবীরা আদর্শ এটা ছিল। আজকে সমাজের মধ্যে কি নির্বোধ গভীর মানুষ, নির্বোধ হয়ে গেছে। আমরা কুরবানি করে না, সমিতি করে। কি করে? সমিতি করে, কুরবানি করে না। বাৎসরিক সমিতি করে, সেখান থেকে গরু গোশত পায়, সেমাই পায়, আটা পায়, চাউল পায়, বিভিন্ন ইত্যাদি সমস্ত কিছু মিলে সামগ্রী মিলে একটা প্যাকেজ। এবং এই প্যাকেজের সময় হয় কখন? কুরবানি ঈদে। তাহলে কুরবানি থেকে রোজার ঈদে, রোজার ঈদ থেকে কুরবানি 2 মাস সময়। এই 2 মাসে কি গরু গোশত 7 কেজি 8 কেজি গোশত পায়? শেষ হয়ে যায়? শেষ হয় না। ফলে সে কি করে? কুরবানি দেয় না। সে কুরবানি দেয় না, কারণ কুরবানি দিলে তো কুরবানির মধ্যে গরিবের হক থাকে। গরিব রোজার চাইলে ভিক্ষুক আসবে। আমি কুরবানি না দিয়ে তো 20 কেজি গোশত পাইতেছি, তাহলে কুরবানি দিয়ে আমি 10 কেজি পাইতেছি, আমার বিলানো লাগে। আমার সবাই না, সবার কথা বলতেছি না, সমাজে এরকম লোক আছে, অনেক আছে, আপনারা হয়তো জানেন না। এই জন্য এগুলো বখিলামি করতে নেই। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামতের কদর করা, যে নিয়ামত যেভাবে কদর করলে শুকরিয়া আদায় হবে ওইভাবে করতে হবে। এখন কুরবানি দিয়ে আপনার ধন সম্পদের নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করবেন? আপনার ধন সম্পদের উপর আপনার উপর যদি যাকাত ফরজ হয়, তাহলে আপনার ধন সম্পদ থেকে আপনি যাকাত দিলে আপনার ধন সম্পদের উপর শুকরিয়া আদায় হয়ে যাবে। যদি আপনার উপর কুরবানি ওয়াজিব হয়, তাহলে কুরবানি আদায় করা দ্বারা আপনার মালের উপর শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে সুঠাম একটি সুন্দর দেহ দান করেছেন, দেহের মধ্যে অনেক শক্তি দান করেছেন। এই শক্তি দ্বারা যদি অপর মুসলমানের আপনি সাহায্য করেন, তাহলে আপনার সেই দেহের শক্তি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যে নিয়ামতের কদর যেভাবে করা দরকার আমাদের ওইভাবে করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শক্তি দান করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। গতকাল ঈদ গেছে, ইবাদতের একটা দিন গেছে, অথচ মসজিদ ফাঁকা, মুসল্লি পাওয়া যায় না 2 জন বা 3 জন। আজকে এখনো কয়টা বেজে গেছে, দেখেন মসজিদে কোনো মুসল্লি নেই। এটা কি কুরবানির ঈদের কোন নিয়ামতের শুকরিয়া আদায় হলো? বলেন, আমাদের কি এটা উচিত ছিল? আমাদের তো উচিত ছিল এই ঈদের দিনে মসজিদ ভরপুর থাকা। না, আমরা এটা করব না। আমরা আমাদের বাৎসরিক কিছু দিন আছে, বাৎসরিক শবে কদর, শবে বরাত, এরকম কিছু রাত্র আছে, দিন আছে, ওই দিনগুলোতেই, এবং জুমার দিন। এখন আস্তে আস্তে কেমন যেন জুমার দিনে মানুষ কমে যেতেছে। অনেক মুসলমান আছে কষ্ট হয়, তারা জুমাটাও করে না, জুমাটা পর্যন্ত করে না মুসলমান। এগুলো দ্বারা আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া দেওয়া হবে? বলেন, এগুলো দ্বারা আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে, বিভিন্ন ইশারা, ইঙ্গিতে, বিভিন্ন উৎসব দিয়ে, আনন্দ উৎসবের দিন দিয়ে আমাদেরকে সতর্ক করতেছে। সতর্ক হও বান্দা, সতর্ক হও, আমার পথে আসো, হেদায়েতের উপর উঠো, আমার ইবাদত করো। কিন্তু না, আমরা আল্লাহ তাআলার সেই সতর্ককে মানি না, বরং আমরা আমাদের রাস্তায় চলতেছি, আমরা আমাদের কাজ করতেছি, আমাদের যার কর্ম আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি, কিন্তু বিন্দু মাত্র আমাদের কর্ম থেকে আমরা পিছপা হচ্ছি না। যে চুরি, যে চোর সে চুরি করতে আছে, যে ডাকাত সে ডাকাতি করতে আছে,
যে দর্শকের অভ্যাস সে দর্শন করতেই আছে, যে নাফরমানি করে অভ্যাস সে নাফরমানি করতেছে, যে নামাজের অভ্যাস সে নামাজ ছাড়তেই আছে, যে মজ্জা বিক্রি করে অভ্যাস সে মজ্জা বিক্রি করতেছে। কারণ তার মধ্যে লাভ আছে, হারাম টাকা বেশি পাওয়া যাবে। ময়লার দুর্গন্ধ কি বেশি, ময়লার দুর্গন্ধ বেশি। আপনি দেওয়ালের মধ্যে একটু পায়খানা লাগান এবং পাশে দামি দামি সেন্টও যদি এসে আপনি লাগাই দেন, ওই দেখবেন ওই ময়লার দুর্গন্ধ আসতেছে। ওই ময়লার দুর্গন্ধ আসবে। এই জন্য যেটা ময়লা, যেটা খারাপ, খারাপের প্রভাব বেশি, হারামের টাকা বেশি। যে মদ্য বিক্রি করতেছে সে করতেই আছে। বরঞ্চ আল্লাহ তাআলার ইবাদতের দিন, ঈদের দিন আসলে চাঁদার দিন তারা আরো বেশি বিক্রি করে, আমদানি তারা আরো বেশি করে, তারা বেশি আরো টাকা ইনকাম করে। মুসলমানের কাজ কি এটা ছিল? আমাদের কুরবানি, রোজা গেল, রোজার পরে কুরবানি আসলো, হজ গেল, এগুলোর দ্বারা আমরা শিক্ষা নেওয়া দরকার। রমজান আমাদেরকে তাকওয়া শিক্ষা দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমরা রোজাকে পূর্ণ করো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বসূরি যারা ছিল তাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কেন রোজাকে ফরজ করা হইল? কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনার জন্য একটা মাস তোমাদেরকে দান করলাম, শয়তানকে আবদ্ধ করে দিলাম। কেননা লাআল্লাকুম তাত্তাকুন, সুবহানাল্লাহ, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। কি অবলম্বন করতে পারো? তাকওয়া। তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মাস সিয়াম সাধনা দান করলাম। ওই এক মাসের মধ্যে আবার এক একটা দিন কি আছে, পার্থক্য আছে, দামি আছে। লাস্টের দশক আরো বেশি দামি, লাস্টের দশকের মধ্যে আবার সবার মধ্যে রাতে আরো বেশি দামি। এভাবে তোমাদেরকে আমি সতর্ক করতেছি। রমজানের পরে, রমজানের ঈদের পরে দিলাম আবার কোরবানির দিন। কোরবানি তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের জবাইকৃত, কোরবানিকৃত পশুর গোশত আমি আল্লাহ তাআলার নিকটে পৌঁছায় না। কোরবানিকৃত পশুর রক্ত আমি আল্লাহ তাআলার নিকটে পৌঁছায় না, বরং আমি আল্লাহ তাআলার নিকটে পৌঁছাই লিহিত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে অবস্থিত সেই তাকওয়া। তাহলে রমজানে আমাদেরকে তাকওয়া শিক্ষা দিল, কুরবানি আমাদেরকে তাকওয়া শিক্ষা দিতেছে। কেন? যেন এই তাকওয়ার মাধ্যমে বাকি দিনগুলো আগামী কুরবানি পর্যন্ত, আগামী রমজান পর্যন্ত আমরা জীবনকে পরিচালনা করতে পারি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির দিন, কুরবানির দ্বারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক শিক্ষা দিয়েছেন। কুরবানির শিক্ষার মধ্যে অন্যতম আরেকটি শিক্ষা হলো জিকির করা। কি করা? আল্লাহ তাআলার জিকির করা। فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا। যখন তোমাদের কুরবানি করা সম্পূর্ণ হয়ে যাবে, যখন তোমাদের কুরবানি করা সম্পূর্ণ হয়ে যাবে, তখন তোমরা আমি আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যাও। আর যখন আমাদের কুরবানি সম্পূর্ণ হয়ে যায়, আমরা মসজিদ থেকে দূরে সরে বাসায় চলে যাই, কুরবানির গোশত খাইতে থাকি আর রেস্ট নিতে থাকি। ঠিক না ভাই? ভুল বলছি মনে নাকি? তাহলে কথা বলেন, গতকালকে থেকে মসজিদ এখন পর্যন্ত ফাঁকা।
পড়া কি? বলে নামাজ পড়া কি? আল্লাহ তাআলার জিকির। শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা, এটি আল্লাহ তাআলার, এতটুকুর মধ্যে আল্লাহ তাআলার জিকিরকে সীমাবদ্ধ করবেন না। আল্লাহ তাআলার জিকির বলতে এটা প্রশস্ত, অনেক বিস্তৃত, এখানে অনেক কিছু আসে। কুরবানি করা এটা আল্লাহ তাআলার জিকির। কুরবানি কার নামে করছেন? বলেন কার নামে করছেন? আল্লাহর নামে কুরবানি করছেন, তাহলে এটা আল্লাহ তাআলার জিকির। জিকির শাব্দিক অর্থ, এটা আরবি শব্দ, এর অর্থ হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। প্রতিটা গরু কুরবানির সময় আমরা সকলে মিলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলাকে স্মরণ করি, ঠিক না ভাই? তাহলে কুরবানিটা আল্লাহ তাআলার একটা জিকির। এই কুরবানি আমাদেরকে জিকির, আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেন বাকি দিনগুলো আল্লাহ তাআলার জিকিরে আমরা মশগুল থাকতে পারি। সুবহানাল্লাহ। এটা কুরবানির ইতিহাস, কুরবানির শিক্ষা এটা। হাফজুল লিসান, জবানকে হেফাজত করা, এটা কুরবানির শিক্ষা আমাদের। কুরবানির শিক্ষার মধ্যে পারিবারিক শিক্ষা রয়েছে। কারণ কুরবানির ইতিহাস যদি আমি বলতে যাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা জলিল কদর খলিলুল একজন পয়গম্বর ছিলেন। কত কষ্ট, কত ত্যাগ করেছেন এবং আল্লাহ তাআলার আদেশ পালন করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। কারণ আপনার আমার থেকে অনেক বড় কঠিন পরীক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি হাজরা, যখন বিবি হাজরাকে মরুভূমিতে রেখে আসলো হযরত ইসমাঈলকে সহ, বিবি হাজরা শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছেন, আপনি আমাদেরকে এখানে রেখে যাইতেছেন কার আদেশে? কার ফয়সালা, কার আদেশে আপনি আমাদেরকে এখানে মরুভূমিতে, কোনো মানুষ নাই, কোনো জনবসতি নাই, কোনো গাছপালা নেই, খাওয়ার কোনো রাস্তা নেই, এখানে কি আমরা পাতা নিয়ে থাকবো না কি খেয়ে থাকবো? এখানে আমাদেরকে কেন রেখে যাচ্ছে? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাই কথা বলছেন, আল্লাহ তাআলার ফয়সালা, এটা আল্লাহ তাআলার ফয়সালা। বিবি হাজরা তখনই চুপ হয়ে গেছেন, আর কোনো কথা বলেন নাই। আল্লাহ তাআলার ফয়সালা, আমরা কি বলতাম? আল্লাহ তাআলা আপনাকে বলছেন এই জন্য আমাদেরকে মরুভূমিতে রেখে চলে যাচ্ছেন, আমাদের খানা পিনার কোনো ব্যবস্থা নেই, কোনো কিছু না খেয়ে চলে যাচ্ছেন আপনি, আমরা বলে এটা বলতাম। কিন্তু বিবি হাজরা কি উত্তর দিলেন? যদি আল্লাহ তাআলার ফয়সালা হয়ে থাকে তাহলে যান, কারণ আল্লাহ তাআলার ফয়সালা যেহেতু এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উত্তম ফয়সালা করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পারিবারিক শিক্ষা হলো ধৈর্য ধারণ করা। বিবি, স্ত্রী, মা বোনরা যারা আছে, স্ত্রী আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। স্বামী যেরকম ভাবে রাখে ওইভাবেই রাখতে হবে। আল্লাহ তাআলা যেরকম ভাবে আমাদেরকে রাখেন ওইটার উপর সন্তুষ্ট থাকতে হবে। সন্তানের কি শিক্ষা? বাবা স্বপ্নে দেখে, বাবা ও সন্তান, ও আমার সন্তান, আমি রাতের বেলা স্বপ্ন দেখি আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে আমার নিকটে ওহী প্রেরণ করেছেন, তোমাকে আমি জবাই করতেছি, তোমাকে কুরবানি করতেছি। সন্তান বলে, ভালো কথা, ফানজুর মাযা তারা, বাবা ভালো কথা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওহী করেছেন, স্বপ্ন দেখাইছেন আমি ইসমাঈলকে জবাই করার জন্য, করেন, জবাই করেন। আল্লাহ তাআলা আদেশকে আপনি পূর্ণ করেন। ফানজুর মাযা তারা, আপনি যা দেখেছেন তাই আপনি পূর্ণ করেন। এখানে অন্য কোনো কথা নাই। কেন, কিভাবে দেখলেন, কি বিশ্লেষণ? গণকের কাছে যান, যে স্বপ্নে তাবির করে তার কাছে যান, এটার ব্যাখ্যা কি হতে পারে? আমাদের প্রশ্ন এগুলো। ইসমাঈল কি উত্তর দিলেন? ফানজুর মাযা তারা, বাবা আপনি যে স্বপ্ন দেখছেন আল্লাহ তাআলা আদেশ আপনি পূরণ করেন। বাবাও বড় খুশি। কেন খুশি? স্ত্রীর থেকে ভালো একটা আদেশ পাইলেন, ভালো একটা কথা পাইলেন, একটা নির্ভরযোগ্য কথা পাইলেন। সন্তান কোনো দ্বিমত পোষণ করে না, এখন আল্লাহ তাআলার আদেশ পালন করতে আল্লাহ তাআলার পয়গম্বরের পর সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে এগুলো
এগুলো হলো পারিবারিক শিক্ষা। এই কুরবানির ইতিহাসের মধ্যে প্রত্যেকটা ইতিহাস, প্রত্যেকটা স্থানে স্থানে প্রত্যেকটা কর্মকাজ এগুলো বড় ত্যাগের মাধ্যমে, বড় কষ্টের মাধ্যমে হয়েছে। আপনার আমার উপর যদি এরকম আসতো যে আপনার বড় সন্তানকে আপনি কুরবানি করেন, আমরা কয়জন এটা পারতাম? নিজের গরুটাই তো নিজের ধন সম্পদ থেকে, উপার্জিত টাকা থেকে কুরবানি করতে পারি না, মনে আঘাত লাগে, কষ্ট লাগে। যারা কুরবানি করছেন বলবে হুজুর কষ্ট লাগে না। না, কষ্ট অবশ্যই লাগে, মনে টান লাগে না? 2 লাখ টাকা দিয়ে যে একটা গরু কুরবানি করছেন, মনে টান লাগা এটা দোষণীয় নয়, বরং এই মনে যে টান লাগে, এই টানের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় নেকি দিয়ে দিবেন। টান লাগা এটা দোষণীয় নয়, কিন্তু টান লেগে ওই কাজকে থামানো যাবে না, আল্লাহ তাআলার আদেশ পূর্ণ করতে হবে। এজন্য কুরবানি আমাদের থেকে চলে গেছে, আজকেও কুরবানি করা যাবে, আগামীকালও কুরবানি করা যাবে। আল আযহা ইয়াওমানে বাদাল আযহা, ঈদের পরের আরো 2 দিন কুরবানি করা যাবে, অর্থাৎ আজকে কুরবানির দিন। তাহলে আমাদের আজকের মূল আলোচনা থেকে শিক্ষা হলো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কুরবানি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নিজের জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম এর উপর আমল করার